আমাদের দেশ 14 বার করে বেঁচে গেছে। ভারত থেকে বেরে কলার বাগান ঢুকে আসলো। এই ক্লাব কোনোদিন খোলা হয়নি। এই ক্লাবের অনেক অত্যাচার, এখানে কুকুরাটা মিলাদ করানো ছিল। সেই রাতে কোনো ঘুম হয়নি, জি জি জি, কোনো বাসা বাড়ি থাকতে পারেনি। যার কারণে আপনাদের একটা আইডিয়া এরই উপরই যে আমার বড় ভাই বললো এই ক্ষোভ। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবেন না। না, চিরদিন। আবার অনেকেই বলছে যে শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। কোনো দিনই আসতে পারে না, আসতে আমরা দেব না। আমরা এই দেশে না, আমাদের দেশ 14 বার করে বেঁচে গেছে। মানে আসতে দিবেন না, কারণটা হচ্ছে দেশ 14 বার করে বিক্রি করছে আমাদেরকে। ভারত থেকে বেরে কলার বাগান ঢুকে আসলো ওই সময়। মানে আপনাদের ওই সময়টা খুব ঝামেলা ছিল। খুব ঝামেলায়, মানে ঘরে বাড়িতে থাকতে পারেন না। এই বাজারে আমরা কেউ থাকতে এই যে পারি না। খেলা দেখা যাচ্ছে না, এই ক্লাব খোলা হয়নি। এই ক্লাব এই ক্লাব কোনোদিন খোলা হয়নি। এই ক্লাবের অনেক অত্যাচার এবং আওয়ামী লীগের লোকের এখানে কুকুরাটা মিলাদ করানো ছিল। এই মিলাদ করানোর পর বিএনপির যত নেতা কর্মী আসতো তারা আর সেই দিন থেকে কোনো বাসার কারো বাড়ি ঘুমাতে পারে না। এখান থেকেই কুকুর মিলাদ করানো। আপনি জান না ওনাকে জান না? হ্যাঁ, আচ্ছা। এই বানেশ্বর বাজার শহীদ দিয়ে ক্লাব, এই ক্লাবের সদস্য এবং এই বিএনপির নেতা কর্মী সব এখানে একটা কুকুর মিলাদের আয়োজন করা হয়েছে। আয়োজন করার পর তো জনগণ ঠিক মতন খাবারও দেয়নি, প্লাস বিএনপির নেতা কর্মী সেই রাতে কোনো ঘুম হয়, জি জি, কোনো বাসা বাড়ি থাকতে পারে। যার কারণে আপনাদের একটা আইডিয়া এরই উপরই যে আমার বড় ভাই বললো এই ক্ষোভ। জি জি, এই ক্ষোভ থেকে যে এটা হলো হাসিনার সম্পর্কে আওয়ামী লীগের চরিত্র। বর্তমান সরকারের উপর আমাদের অনুরোধ, জি, আমি আলু কিনছি 620 টাকা, আজকে বিক্রি করলাম 320 টাকা। এখন আমরা কৃষক বা আমরা ব্যবসায়িক, আমাদের কি হতে পারে এদিকে লক্ষ্য রাখা। আচ্ছা, যে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে জনাব তারেক রহমান নির্বাচনের আগে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে দেশ গড়ার। এখন সেই সুযোগ পেয়ে জনাব তারেক রহমান এই সুযোগে সদ্ব্যবহার করতেছে নাকি আসলে সঠিকভাবে জনগণের কাজে লাগাচ্ছে? না, আমরা যেটা জানতেছি যে কৃষক কার্ড বা ওই যে ফ্যামিলি কার্ড, এটা তো জনগণের সুবিধার লোক কাজ করতেছে। আচ্ছা, তো খারাপের কিছু নাই। এখন সবে মাত্র গেল 2 মাস। আগামী দিনে কি করবি এটা তার ব্যক্তিগত মতামত, তারপরে জনগণ তার জব দেবে। জি জি জি, ধন্যবাদ।